চলে এসেছি পাটায়ার ওয়াকিং স্ট্রিটে। ওয়াকিং স্ট্রিট হলো পাটায়ার এন্টারটেনমেন্ট এবং রেড লাইট অঞ্চল। 1 কিলোমিটার লম্বা এই রাস্তায় বিকেল 6টা থেকে রাত 2টো অবধি সমস্ত ট্রাফিক বন্ধ করে রাখা হয়। বার্স, ক্লাবস এবং গোগো বার্স প্রভৃতি নিয়ে এখানকার নাইট লাইফ এখানকার লোকাল এবং ট্যুরিস্টদের কাছে সমান জনপ্রিয়। লাউড মিউজিক, নিয়ন লাইট এবং হোটেলে জমজমাট এই এলাকা। এখানেও দেখতে পেলাম 7-Eleven's স্টোর। পয়সা দিয়ে রাস্তার উপরেই খেলা যাচ্ছিল এইরকম বিভিন্ন গেমস। এছাড়াও ছিল ভাইরাল করা সেই আইসক্রিম কোন। বিভিন্ন বারে অ্যাডাল্ট শো হচ্ছিল। এছাড়াও ছিল কারাওকে বার্স। যারা নাইট লাইফ পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা স্বর্গরাজ্য। এছাড়া খাদ্য রসিকদের জন্য বিভিন্ন সুস্বাদু সি ফুড বিভিন্ন রেস্টুরেন্টে সার্ভ করা হচ্ছিল। পার্টি লাইফ যারা পছন্দ করো তাদের জন্য একটা ওয়াইল্ড নাইট আউট হতে পারে। সাংঘাতিক এনার্জেটিক ইলেকট্রিক্যাল এনভায়রনমেন্ট ছিল এখানে। ক্লাব, পাব বা বারে যদি তুমি নাও যাও তবুও এই নাইট ভাইবসটা এনজয় করার জন্য লাইফে একবার হলেও তোমাকে এখানে আসতেই হবে। আমার সাথে পাটায়া ঘুরতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর ভিডিওগুলো যদি ইনফরমেটিভ মনে হয় বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। রাস্তার উপরে এইভাবে দেখানো হচ্ছিল ম্যাজিক শো। দারুণ হ্যাপেনিং একটা স্ট্রিট। সময় যে কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না। হোটেল বা বারের সামনে দাঁড়ানো এই মেয়েরাও কিন্তু যথেষ্ট ডিসেন্ট ছিলেন। কলকাতার পার্ক স্ট্রিটের মতো এখানেও দেখতে পেলাম তান্ত্রা। জায়গায় জায়গায় উইডসের স্টোর দেখতে পাচ্ছিলাম। এখানে কিন্তু উইডস নেওয়াটা লিগাল। হাই মেটালিক মিউজিকের পাশাপাশি শুনতে পাচ্ছিলাম ডিডিএলজির সং। কোথাও বা ভাংড়া নাচ করা হচ্ছিল দারু বদনাম করদির সাথে। আমাদের বলিউডও কোনো অংশে কম যায় না। ইন্ডিয়ান সঙের সাথে সাথে ছিল ইন্ডিয়ান খাবার দাবারও, যেমন এই কেবাব শপটা। সব জায়গায় ছিল পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা এবং ওনাদের তৎপরতাও বেশ চোখে পড়ার মতো, তাই সবসময় তুমি খুব সেফ ফিল করবে।
ওয়াকিং স্ট্রিটের অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।